প্রতি রাতে ঘুমানোর আগে মেয়েটি নীরবে নিজের চুল কেটে নিত, তারপর মোম ব্যবহার করে সেই চুলের একটি নকল উইক তৈরি করত। সে এমনটা করত কারণ তার মনে হতো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আর সত্যি এক গভীর রাতে হঠাৎ অচেনা কিছু হাত তার মুখ চেপে ধরল। অনুপ্রবেশকারী আর কেউ নয়, স্বৈরশাসকের বড় ছেলে জ্যাকেল। দিনের বেলাতেই তার দৃষ্টি পড়েছিল ফিউরিওসার চুলের ওপর, আর রাতেই সে সুযোগ নিতে এসেছিল। কিন্তু ফিউরিওসা আগে থেকেই প্রস্তুত ছিল। সে কৌশলে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘর থেকে পালিয়ে যায়। নিজের পরিচয় আড়াল করতে সে কিছু মটর অয়েল নিয়ে মুখে মেখে নেয়, যাতে কেউ তাকে চিনতে না পারে। জ্যাকেল যখন তার পিছু নেয়, ততক্ষণে ফিউরিওসা অন্ধকারে মিলিয়ে গেছে। তাদের নিচে ছিল প্রায় 100 মিটার গভীর এক খাদ। ভয় পেয়ে জ্যাকেল নকল উইকটি নিচে ছুঁড়ে ফেলে দেয় এবং এমন ভান করে যেন কিছুই ঘটেনি। সে জানতো না ঠিক সেই মুহূর্তেই ফিউরিওসা তার চোখের আড়ালে লুকিয়েছিল। এই জীবন্ত নরক থেকে বাঁচতে ফিউরিওসা নিজেকে এক চাকা মেকানিকের ছদ্মবেশে লুকিয়ে ফেলে। দিনের পর দিন সে সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ করতে থাকে, নীরবে, পরিচয় গোপন রেখে। 8 বছর পর অবশেষে সুযোগ আসে। নিষ্ঠুর শাসক সিদ্ধান্ত নেয় তার দল নিয়ে প্রায় 1000 কিলোমিটার মরুভূমি পাড়ি দিয়ে তেল শোধনাগারের বস্তিতে বাণিজ্য করবে। ফিউরিওসা বুঝে যায় এটাই পালানোর একমাত্র পথ। সে গোপনে সব প্রস্তুতি সেরে ফেলে। কিন্তু যাত্রার ঠিক একদিন আগে জ্যাকেল হঠাৎ সেখানে হাজির হয়। নিজের পরিচয় লুকাতে ফিউরিওসা বছরের পর বছর একটি শব্দ বলেনি। সবাই ভেবেছিল সে বোবা, কিন্তু জ্যাকেল যেন কিছু একটা আঁচ করতে পারে। সত্যটা হলো, একসময় ফিউরিওসা ছিল এক রাজকুমারী যে একটি সবুজ মরুদ্যানে বসবাস করত। সেই মরুদ্যান ছিল শান্তি আর মিলনের প্রতীক, যেখানে মানুষ একে অপরের পাশে দাঁড়াতো। কিন্তু মরুদ্যানের বাইরের পৃথিবী বহু আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, যেখানে সম্পদের জন্য মানুষকেই শত্রু বানিয়েছিল। আর একদিন কিছু অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে সেই শান্তির পৃথিবী ভেঙে পড়ে। ফিউরিওসা যখন ফল সংগ্রহ করছিল, হঠাৎ সে একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। পেছনে ফিরে তাকিয়ে এসে দেখল মুখোশধারী একদল অচেনা হামলাকারী দাঁড়িয়ে আছে। ফিউরিওসা বুঝে গেল যদি তারা এই মরুদ্যানের সন্ধান পায়, তবে সবাই বিপদে পড়বে। সে দ্রুত বনের দিয়ে নায়ের কাছে বার্তা পাঠায় আর নিজে নিঃশব্দে হামলাকারীদের পিছু নেয়। তার পরিকল্পনা ছিল তাদের মোটরসাইকেল অচল করে দেওয়া, যাতে তারা আর এগোতে না পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই